বর ফোন করে বলল যে রেডি হয়ে যাও, ঠাকুর দেখতে নিয়ে যাবে। তো শুনে কি আনন্দ, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ বরের পুজোতে একদিনও ছুটি নেই। তো যেহেতু বলেছে আজকে ঠাকুর দেখতে নিয়ে বেরোবে আমাদেরকে, তো মেয়েকে প্রথমে রেডি করে দিয়েছি, এবার আমিও রেডি হয়ে গেছি। তো ও আসলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ব। কোথায় বসবি? পেছনে বস। আমাদের পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো পৌঁছে গেছি প্যান্ডেলে। তো তোমাদেরকে দেখাবো আসামের গুয়াহাটিতে কেমন দুর্গাপুজো হয়। তো এই হচ্ছে দুর্গা ঠাকুর, আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। এখানে খুব একটা কলকাতার মতো জমজমাট হয় না আমি যেখানে আছি। তো এখান থেকে একটু দূরে শুনেছি যে হয়, যে আমাদের কলকাতার মতো যে বড় করে প্যান্ডেল, কোনো থিমের উপরে প্যান্ডেল। তো আমি যেখানটায় আছি সেখানটায় মানে খুব একটা জাঁকজমক হয় না, কিন্তু যেটাই হয় পুজো বলে কথা, সেটাতেই আনন্দ। তো যাই হোক, আমরা অষ্টমীর রাতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এখানে সন্ধ্যা আরতি চলছিল। তো চারিদিকটা খুব ভালো লাগছিল, পুরো ধোঁয়ায় ভরে গেছে, আর ধুনোর গন্ধটাও খুব ভালো লাগে। আর এখানে প্রত্যেকটা প্যান্ডেলের একটা সিস্টেম আছে যে যে যখনই আসছে তাকে মানে প্রসাদ দিচ্ছে, সে এমনি ফল প্রসাদ হোক বা খিচুড়ি ভোগ হোক, প্রত্যেকটা প্যান্ডেলে এরকম প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। আর এখানে দেখো পুতনা রাক্ষসী বানিয়েছে, তো দেখে তো বেশ ভালোই লাগছে, মজা লাগছে। আর মোটামুটি টুকটাক ভালোই প্যান্ডেল করেছে এখানে, মানে পুজোতে ঠিক আছে। আর আসামের জুবেন গার্গ মারা গেছে, তোমরা সবাই জানো, নিউজে দেখেছো। তো প্রত্যেকটা প্যান্ডেলে শ্রদ্ধাঞ্জলির জন্য এরকম ফটো লাগিয়ে রেখেছে, মানে ফটো দিয়েছে। তো সবাই এসে মানে প্যান্ডেলও দর্শন করছে, প্লাস ওনাকে শ্রদ্ধাঞ্জলিও জানাচ্ছে। আর এখানে মাম নিয়ে এসছে আইসক্রিম ওর বাবার সঙ্গে গিয়ে। এই আইসক্রিমটা আমি আগে কখনো খাইনি, তাই আমি বলছিলাম দেখি কি আইসক্রিম এনেছো। তো মামেরটা দেখছিলাম, এটা মামের আইসক্রিম। আর এই যে গ্রিন প্যাকেটটা, এটা আমার, সেম ওর বাবারও। সারা পুজো বাজার ঘুরে এখন আইসক্রিম খাচ্ছে। আর যেহেতু অষ্টমী, তো আজকে বাড়িতে নিরামিষ, আর এখানে বাইরে সব নন ভেজ, তার জন্য আইসক্রিম একমাত্র ভেজ।